সিএমআইজি এর সম্পাদক ইন্দ্রাণী চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টা ও ভারত সরকারের সহযোগিতায় জলঙ্গির মোহনা ফাউন্ডেশনের উদ্যোগে ভারত বাংলাদেশ সীমান্তের চরের গ্রামে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও শীতবস্ত্র বিতরণ। মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ঘোষপাড়া অঞ্চলের উদয়নগর চর কলোনি এলাকায় আজ সকাল 10টা থেকে শুরু হয় বিশেষ মানবিক কর্মসূচি। এলাকার প্রায় 500-র কাছাকাছি বার্ধক্য মানুষের জন্য আয়োজিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং শীতবস্ত্র প্রদান। পাশাপাশি ছিল স্থানীয়দের জন্য দুপুরের আহারেরও বিশেষ ব্যবস্থা। পুরো কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয় সিএমআইজি এর সম্পাদক ইন্দ্রাণী চক্রবর্তীর নেতৃত্বে, ভারত সরকারের সহযোগিতায় ও মোহনা ফাউন্ডেশনের অক্লান্ত প্রচেষ্টায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমআইজি এর সদস্যবৃন্দ, বিএসএফ আধিকারিকরা। এহেন উদ্যোগে খুশি সীমান্তের মানুষ। এ নিয়ে কি বললেন শুনুন সম্পূর্ণ বক্তব্য। কি পেলেন? অনেক দিয়েছে, আমাদের অনেক ওষুধ দিয়েছে। আমরা ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরোন্টোলজি রিজিওনাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং সেন্টার অন এজিং, আমরা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের রিজিওনাল পার্টনার। আমাদের ডিরেক্টর ম্যাডাম ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তীর তত্ত্বাবধানে আমরা এখানে একটি হেলথ ক্যাম্পের ব্যবস্থা করেছি। এটি হলো আমাদের ভারত সরকারের সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ফান্ডের তরফ থেকে এই আমাদের এই দেওয়া হয়েছে আর কি ফান্ডটা, যাতে আমরা এখানে বয়স্ক মানুষদের বিনা ব্যয়ে এখানে চিকিৎসা ব্যবস্থা করতে পারি। তার সাথে হলো কিছু মেডিসিনের ব্যবস্থা আমরা করেছি। এখানে আমরা বয়স্ক লোকেদের কিছুটা আমরা এখানে পার্সেল খাবার প্লাস জলের ব্যবস্থা করেছি এবং যারা এখানে 100-র ঊর্ধ্ব শতর্ধ্ব যারা আছেন তাদেরকে আমরা শীতবস্ত্রের ব্যবস্থা করেছি এবং আমাদের এই প্রোগ্রামটি আমরা জলঙ্গি মোহনা ফাউন্ডেশনের উদ্যোগে তাদের সমস্ত ভলান্টিয়ার এবং আমাদের জলঙ্গি মোহনা ফাউন্ডেশনের সম্পাদক আমাদের তুহিন উদ্যোগে এবং তাদের পুরো টিম, তাদের সাথে হলো ইন্দাদুল ভাই এখানকার সেক্রেটারি, সবার উদ্যোগে আমরা এই প্রোগ্রামটা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। তার জন্য সবাইকে ধন্যবাদ। মুর্শিদাবাদের সকল এখানে যারা ভলান্টিয়ার রয়েছেন, এখানে যারা ডিস্ট্রিক্ট যারা আধিকারিকরা রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা অত দূর থেকে কলকাতা থেকে এসে এই প্রোগ্রামটা এত সাকসেসফুলি কমপ্লিট করতে পারি। আশা করি আমরা ভবিষ্যতেও আরও প্রোগ্রাম করতে পারি। যে প্রত্যন্ত গ্রাম, এই গ্রামের সঙ্গে একটা রাস্তার সঙ্গে জনবিচ্ছিন্ন। এই গ্রাম থেকে মেন রাস্তা, যারা ইটপাড়া বা পিচের রাস্তা দেখতে গেলে 3 কিলোমিটার যেতে হয়। যার মাঝে রয়েছে আমাদের সুবিশাল নদী অতিবাহিত করে গ্রামের মানুষ যেহেতু মেডিকেল প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো প্রয়োজন, তাদের ন্যূনতম প্রয়োজনে তারা অনেক ক্ষেত্রে এই সমস্যায় পড়েন। এবং এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, আমরা সেটাও রিপোর্ট করলাম। স্বাস্থ্যকেন্দ্রটা যেন খুলে তাদের ওই মেডিকেল ক্যাম্পের জন্য, যেহেতু এখন দেখছেন মানুষ কিন্তু বিভিন্নভাবে অসুস্থ, গ্রাম বাংলার মানুষ, তারা পরিষেবাটা অনেক ক্ষেত্রে পাচ্ছে না। আমরা সেই উদ্যোগটা নিয়েছি যেন গ্রাম বাংলার মানুষ পরিষেবাটা পায়। আমাদের ক্যালকাটার বিখ্যাত এনজিও পূর্বতন যারা বললেন আপনাদেরকে, তিনাদের তত্ত্বাবধানে আমাদের সহযোগিতায় তিনারা যথেষ্ট সাহায্য করেছেন সর্বোচ্চভাবে। আর আমাদের ব্যবস্থাপনায় 500 অধিক সিনিয়র ব্যক্তি, যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তাদেরকে আমরা ন্যূনতমভাবে এমবিবিএস ডক্টর দিয়ে তাদের চেক আপ এবং তাদের ন্যূনতম যে ওষুধগুলো প্রয়োজন সেই ওষুধগুলো আমরা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি। আর বাকিটা মানুষ বলবে কিভাবে আমরা তাদেরকে সাহায্য করতে পেরেছি। 100 ঊর্ধ্ব প্রাপ্তবয়স্ক মানুষদের শীতবস্ত্র প্রদান করব কিছুক্ষণের ভেতরেই, যেহেতু মেডিকেল ক্যাম্প চলছে। এখন মেডিকেল ক্যাম্প শেষ হলে সেই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের আজকের প্রোগ্রামের পরিসমাপ্তি ঘটবে। আপনার নাম? তার মাঝে আমরা তাদের 500 জনকেই তথা আমাদের যারা ভলেন্টিয়ার প্রত্যেককে খাবার ব্যবস্থা করেছে, তাদেরকে একটা পার্সেল বিরিয়ানি এবং জলের ব্যবস্থা করে দিয়েছি। আপনার নাম? আমার নাম তুহিন হোসেন, আমি সভাপতি মোহনা ফাউন্ডেশন।